যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে, সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ হতে বহিষ্কারও করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণগণকে ভালোবাসেন। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করেছে এবং তোমাদের বহিষ্করণে সাহায্য করেছে। ওদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তো জালিম। হে মমিনগণ, তোমাদের নিকট মমিন নারীরা হিজরত করে এলে তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানতে পারো যে তারা মমিন, তবে তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠিও না। মমিন নারীগণ কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরগণ মমিন নারীদের জন্য বৈধ নয়। কাফিররা যা ব্যয় করেছে তা ওদেরকে ফিরিয়ে দিও। তারপর তোমরা তাদেরকে বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের মোহর দাও। তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছ তা ফেরত চাইবে এবং কাফিরেরা ফেরত চাইবে যা তারা ব্যয় করেছে। এটাই আল্লাহর বিধান। তিনি তোমাদের মধ্যে ফয়সলা করে থাকেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ হাতছাড়া হয়ে কাফিরদের নিকট রয়ে যায় এবং তোমাদের যদি সুযোগ আসে তখন যাদের স্ত্রীগণ হাতছাড়া হয়ে গিয়েছে তাদেরকে তারা যা ব্যয় করেছে তার সমপরিমাণ অর্থ প্রদান করবে। ভয় করো আল্লাহকে, যার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছ। হে নবী, মমিন নারীগণ যখন তোমার নিকট এসে বায়াত করে এই মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো শরিক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করবে না এবং রটাবে না, এবং সৎ কাজে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। ওরা তো পরকাল সম্বন্ধে হতাশ হয়ে পড়েছে, যেমন হতাশ হয়েছে কাফিররা কবরস্থদের বিষয়ে।